আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিধায়িকার নির্দেশে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রবিবার রাতে মালদা জেলার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বামাচরণ টোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে অগ্নিকাণ্ডের জেরে 3টে বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, যেখানে কয়েক লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছারখার হয়ে গেছে। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু ঘোষ সহ পরিবারে পাশের গ্রামে বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই সময় রবিবার রাত 8টা নাগাদ শুনতে পায় বাড়িতে আগুন লেগেছে। তবে কি কারণে আগুন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনায় সবকিছু হারিয়ে দিশেহারা কার্যত ওই পরিবার। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের নির্দেশে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করল মানিকচক পঞ্চায়েত সমিতির খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ রানী মণ্ডল। পরিবারগুলোর হাতে প্রাথমিকভাবে ত্রাণ সামগ্রী ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। পাশাপাশি সমস্তভাবে সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন কর্মাধ্যক্ষ রানী মণ্ডল। বর্তমানে এই বাবলু ঘোষের আর্থিক অবস্থা খুবই খারাপ, নতুন বাড়ি করার সামর্থ্য নেই। এই খবর পেয়ে কর্মাধ্যক্ষকে ফোনে মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র জানান, বাড়ির ক্ষেত্রে টিনের ব্যবস্থা তিনি করে দেবেন। পাশাপাশি সাধারণ মানুষকে এই পরিবারের পাশে থাকার অনুরোধ জানান বিধায়িকা। এ বিষয়ে কর্মাধ্যক্ষ রানী মণ্ডল জানান, রাতেই ঘটনার খবর পেয়েছিলাম, সাথে সাথে পুলিশ প্রশাসনকে ও মানিকচক বিধানসভার বিধায়ককে ঘটনাটি জানানো হয়েছে। মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের নির্দেশে এদিন প্রশাসনের আধিকারিককে সাথে নিয়ে আমি পরিদর্শন করেছি। ত্রাণ সামগ্রী তুলে দিলাম। বিধায়িকার পক্ষ থেকে আগামীতে সমস্ত রকমভাবে এই দুস্থ পরিবারের পাশে থাকার আমরা আশ্বাস দিয়েছি। ব্যুরো রিপোর্ট, RM বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। ছিল না বাড়িটা গেছিল ভোজ খেতে বিয়ে বাড়ি আর কি হ্যাঁ এদিকে পড়েছে, এদিকে আমাদের বাড়ি এদিকে পড়েছে, এদিকে তো ধরে সব কাটতে দুইটা ঘরের জানলা পড়ছে। ঠিক আছে, চিন্তা করবে না, আমি এসছি তো, আমি আছি। ঠিক আছে আসো দাও, ঠিক আছে, চিন্তা করবেন না, এসছি তো আমরা দেখতে। হ্যাঁ বাড়িতে ছিলাম না, কিভাবে আগুন হলো আমরা জানি না। গ্রামের লোক ফোন করলো আমাদের কথা, আসলাম দিচ্ছে বাড়িঘর সব জ্বলে গেছে। কখন এটা? রাত 8টার সময়। কিভাবে আগুন লাগলো জানা গেছে? আমরা জানি না, আমি দেখিনি আগুন লাগতে, ছিলাম না বাড়িতে। কি কি ক্ষতি হয়েছে? বিলকুল জিনিস পুড়ে গেছে, আমরা কিছুই বাঁচাতে পারিনি। কি কি ছিল বাড়িতে জিনিসপত্র? মেয়েটার জন্য গয়না বানিয়ে রেখেছিলাম, সব পুড়ে গেছে। শাড়ি টাড়ি যত ছিল সব পুড়ে গেছে। খাবার চাল টাল যত ছিল সব পুড়ে গেছে। এখন কি অবস্থায় আছেন? এখন আমাদের যেটি পড়ে আছে ওইটুকুই আছে, বাকি কিছুই নাই আমাদের। কেউ এসছে প্রশাসনের তরফ থেকে? কেউ এসছে? হ্যাঁ, এসেছে। কি সাহায্য করলো কিছু? হ্যাঁ করলো। আর কি চাইছেন সরকারের কাছে? সরকারে আমাদেরকে যেন থাকার ব্যবস্থা করে দেয়। কি নাম আপনার? আমার নাম মন্তি ঘোষ। রাতের বেলা আমি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পরে 8:30টার দিকে আমার বাড়ির মানুষ উঠে বলছে আগুনের ধাঁ একবারে। আমরা উঠে একবারে দেখছি আগুন দাও দাও করে জ্বলছে। কটা বাড়ি পড়েছে? এই তো এই আমার দেওরের জানলাগুলো পড়েছে, এই বাড়িটা পড়েছে, এই বাড়ির জিনিসগুলো সব নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতি কি হয়েছে? হ্যাঁ ক্ষতি কি হয়েছে? ক্ষতি এই তো বাড়ি পড়েছে, জানলা পড়েছে, এগুলো কাঠি পর্দা সব পড়ে গেছে। কিভাবে লাগলো আগুন জানেন? না ওগুলো জানি না কিভাবে লাগলো। তো এখন কি অবস্থা পরিবারে? এখন তো রোবের জায়গা নাই, একটা বাসন টাসন নাই, খাবার রোবের জায়গা নাই, চাংরা বাচ্চার পড়ার কিছুই নাই। সাহায্য পেলেন কিছু এখন পর্যন্ত? তো দিয়ে গেল কিছু কিছু, কি দিয়ে গেল সাহায্য। আরো চাইছেন? চাইবেই তো, কিছু তো নাই, বাড়ি ঘর নাই, খাবার কিছু নাই, পড়ার কিছু নাই। চাংরা বাচ্চার 3টা চাংরা আছে, মা আছে, বাবা আছে, কিছু পড়ার কিছু নাই, রহবার কিছু নাই। বাবলু, আচ্ছা যার বাড়ি পড়েছে তার কি নাম? বাবলু ঘোষ। কি নাম আপনার? বজন্তী মণ্ডল। আমরা দক্ষিণ চণ্ডীপুরে বামাচরণ টোলায় এসেছিলাম। রাত্রে এই ঘটনাটা শুনেছি, ঘর পুড়ে গেছিল। তার শুনেই আমরা MLA ম্যাডামকে জানিয়েছিলাম, প্লাস বিডিও সাহেবকেও জানিয়েছিলাম, পুলিশ প্রশাসনকেও সবাইকে জানানো হয়েছিল। জানিয়ে সকালে MLA ম্যাডাম আমাদেরকে বলেছিল আসতে। এখানে এসছি আমরা, এসে দেখলাম আর্থিক অবস্থা খুবই খারাপ আছে, কিছুই বেঁচে নাই, সব পুড়ে গেছে। ওরা বাড়িতে ছিল না, কেউ সব বিয়ে বাড়িতে ছিল, বাড়িতে কেউ না থাকা অবস্থায় সব কিছুই পুড়ে যায়। এখন কি তুলে দিলেন? এখন আমরা ব্লক থেকে যা ত্রাণ ব্যবস্থা করে দিয়েছিল MLA ম্যাডাম, তা সব ওদের হাতে তুলে দিলাম, ত্রাণ যতটা করলাম। এখন ঘর থাকার মতো কিছুই নেই, তার থাকার মতো কিছু নেই বলে ম্যাডাম বলেছিলেন যে কিছু আমরা ব্যবস্থা করে দিচ্ছি, বাঁশের বা টিনের ঘর এখন আপাতত করে দিবে, আর যা সরকারি ত্রাণ পাবে
এমএলএ ম্যাডামের সঙ্গে কথা হলো? হ্যাঁ, এমএলএ ম্যাডামের সাথে এখানে এসে হ্যাঁ। কথা বললাম, প্লাস ওদের সাথে কথাও বলিয়ে দিলাম। কথা বলে এমএলএ ম্যাডাম বলেছে যে ঠিক আছে, যাই হয়েছে সবসময় পাশে থাকবেন বলেছে, যা লাগে উনি চেষ্টা করবেন সব কিছু